নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত জাকির খান কারামুক্তি পেয়েছেন। রোববার সকালে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহর জুড়ে মহড়া দিয়েছেন তার অনুসারীরা। কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল 10:15টায় জাকির খান কারাগার থেকে বের হয়েছেন। তিনি গত 19 মার্চ কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে অবস্থান করছিলেন। জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল বলেন, দীর্ঘদিন পর মুক্ত বাতাসে ফিরেছেন জাকির খান। তাকে পেয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে পড়েছেন। তারা অনেক বেশি আনন্দিত। এদিকে জাকির খানের কারামুক্তি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভিড় করতে থাকেন। সকাল 10টা নাগাদ বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। সাউন্ড বক্স, শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন তারা। কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে হই হুল্লোড় পড়ে যায়। এতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাকির খানের অনুসারীরা শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহরে মহড়া দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 4টি হত্যা মামলা সহ মোট 33টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3রা এপ্রিল র্যাব 11-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনি গ্রেফতার হন। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের 7 জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায় তিনি ও মামলার অন্য আসামিরা খালাস পান। এর আগে 2003 সালে অপারেশন ক্লিন হার্ট চলার সময় 18 ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এই মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে সুকুম্বিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে 8 তলা বিশিষ্ট একটি 3 স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলেও তার অনুসারীরা জাকির খানের নামের আতঙ্ক বজায় রেখেছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা বাড়তে শুরু করে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।